মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, বুয়েটে উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। বুয়েট থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বুয়েটে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে বুয়েটের শিক্ষার্থীরা যেমন বিভিন্ন স্লোগানে রাজপথ কম্পিত করছিল, সেই একইভাবে রাজপথ কম্পিত করছে আবারও বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং ক্যাম্পাসে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু তারা বিভিন্ন স্লোগানে সামনে দিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা যেমনটি জানি মিটফোর্ডের একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের দাবিতেই বুয়েটের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। দর্শক, জুলাইয়ের যে স্লোগানগুলো স্পিরিট ধারণ করত সাধারণ মানুষের মনে, শিক্ষার্থীদের মনে, সেই একই স্পিরিট ধারণ করে একই স্লোগানে কম্পিত হচ্ছে বুয়েটের ক্যাম্পাস। দর্শক, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হয়। তার পরবর্তীতে আমরা যেমন দেখতে পাই বুয়েটের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ মিছিল করে। দর্শক, এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হুসাইন ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটির প্রেক্ষিতে আপনার কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। এবং তাদের যে দাবি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের যে দাবি রয়েছে এই দাবির সাথে আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই বিচার কার্যক্রম কেমন হওয়া উচিত এবং যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত রয়েছে এবং এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের কেমন ধরনের বিচার হলে এমন ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমাদের সরাসরি সম্প্রচারটি যারা দেখছেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, বুয়েট ক্যাম্পাস উত্তাল অবস্থা বিরাজ করছে। বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন বিভিন্ন স্লোগানে আবারও কম্পিত হচ্ছে বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, জুলাই
জুলাই গণঅভ্যুত্থানে যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম বুয়েটের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হচ্ছিল রাজপথ, সেই একইভাবে বুয়েটের শিক্ষার্থীদের স্লোগানে আবারও কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক, বুয়েটের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু সবাই সরব হয়েছেন এবং সবাই কিন্তু প্রতিবাদ করছেন এবং এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এই দাবিতে কিন্তু সবাই কিন্তু সরব হয়েছেন, স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন, মশাল মিছিল করছেন। দর্শক, এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। যেমনটি দেখতে পাচ্ছেন বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরাও কিন্তু একত্রতা জানিয়ে কিন্তু তারা কিন্তু ক্যাম্পাস তারা বিক্ষোভ করছেন। ভাই দেখা হ্যাঁ একটু খেয়াল রাখেন ভাই, আপনার তো ছোট জিনিস। এই ভাই এটা যাবে কোন পর্যন্ত? ভাই আপনারা আসতে গেলে আমাদের জন্য ভালো হয়। ভাই আপনারা আসতে গেলে আমাদের জন্য ভালো হয়, একটু আসতে যান। দর্শক, বুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, মিটফোর্ডের একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে। তারই প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম বুয়েটের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল এবং বিভিন্ন স্লোগানে কম্পিত করছিল রাজপথ, সেই একইভাবে বুয়েটের শিক্ষার্থীরা কম্পিত করছে রাজপথ এবং রাস্তায় তারা নেমে এসেছেন, প্রতিবাদ করছেন, প্রতিবাদের ভাষা সরব রেখেছেন বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন ভুয়া স্লোগানে কম্পিত করছে রাজপথ বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে, তারপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও মাঠে নেমে আসছেন, স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ করছেন। দর্শক, যেমনটি আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছেন এবং বিক্ষোভ করছেন। সেই একই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু বিক্ষোভ করছেন, রাস্তায় নেমে এসেছেন। সেখান থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং তাদের দাবি রয়েছে, এই দাবির প্রেক্ষিতে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। একত্রতা প্রকাশ করছেন কিনা তাদের দাবির সাথে সেটিও কমেন্ট করে জানাতে পারেন এবং দ্বিমত পোষণ করলেও সেটিও কমেন্ট করে জানাতে পারেন। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত করছে রাজপথ বুয়েটের শিক্ষার্থীরা। মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে
হত্যা করা হয়েছে, সেই হত্যার পরেই জাগ্রত হয়েছে ছাত্র সমাজ, জাগ্রত হয়েছে সাধারণ মানুষ, জাগ্রত হয়েছে সচেতন নাগরিক সমাজ। দর্শক, আমরা বিকেল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ করছেন, এবং আমরা কিছু সময় পূর্বেও দেখতে পেয়েছিলাম এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছিলেন। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে সবাই যেমন রাস্তায় নেমে এসেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেই একইভাবে আবারও দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের স্পিড ধারণ করে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই কিন্তু একত্রে দলমত নির্বিশেষে আবারও রাস্তায় নেমে আসছেন এবং স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ করছেন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন বিভিন্ন স্লোগানে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং তাদের যে দাবি রয়েছে এই দাবির সাথে আপনার মতামত সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং দর্শক, আরেকটি বিষয়, কেমন ধরনের বিচার হলে এরকম ধরনের কার্যক্রমের সাথে কেউ জড়াবে না, গুম খুন হত্যা এই বিষয়ের সাথে কেউ জড়াবে না, কেমন ধরনের বিচার কার্যক্রম পরিচালনা করলে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে যে হত্যা করা হয়েছে তার বিচার কেমন ধরনের হওয়া উচিত এবং কত সময়ের মধ্যে হওয়া উচিত সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা সেই জুলাইয়ের স্পিড ধারণ করে আবারও রাজপথে নেমে এসেছেন এবং বিভিন্ন স্লোগানে কম্পিত করছেন রাজপথ। বিকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দল মত নির্বিশেষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন যে এমন ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং এমন ধরনের বিচার প্রক্রিয়ায় মাধ্যমে যাওয়া উচিত যাতে করে পরবর্তীতে এরকম ধরনের কার্যক্রমের সাথে কেউ জড়াতে গেলে বারবার কেঁপে ওঠে তার হৃদয়।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যের অভিমুখে কিন্তু যাচ্ছেন। দর্শক যেমনটি শুনতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত করছে রাজপথ বুয়েটের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই, এমন বিভিন্ন স্লোগানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলায় জনগণের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের এই সরাসরি সম্প্রচারটি যারা দেখছেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক যেমনটি বলছিলাম, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে। তার পরবর্তীতেই সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এবং সচেতন নাগরিক যারা রয়েছেন সবাই কিন্তু সরব হয়েছেন, প্রতিবাদ করছেন। কেউ লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ বা দেয়ালে, আবার কেউ বা বিক্ষোভ মিছিল নিয়ে নামছেন রাজপথে। সেই একইভাবে বুয়েটের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে। জুলাই গণঅভ্যুত্থানে যেমন বিভিন্ন স্লোগানে কম্পিত করেছিল বুয়েটের শিক্ষার্থীরা, সেই একইভাবে বুয়েটের শিক্ষার্থীরা রাজপথ কম্পিত করছে বিভিন্ন স্লোগানে। আমরা বিকালবেলা থেকে যেমনটি দেখতে পাচ্ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রুয়েট বিএড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসছেন এবং প্রতিবাদ করছেন। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। দর্শক আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, কেমন ধরনের বিচার হলে, এমন ধরনের কার্যক্রমের সাথে পরবর্তীতে আর কেউ চড়াবো না বলে মনে করেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলছেন এই দাবিগুলোর সাথে একত্রতা প্রকাশ করছেন কিনা সেটিও চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভাই বললো কেন, জবাব চাই, ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ঠাঁই নাই, ঠাঁই নাই। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ। বুয়েটের শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়। মিটফোর্ডের ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করেছে, সেই হত্যার বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। সেই একই ধারায় বুয়েটের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু নেমে এসেছেন রাস্তায়। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন হাজারো শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে, হল ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ করছেন অন্যায়ের বিরুদ্ধে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হয়েছেন।
দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে বুয়েটের শিক্ষার্থীরা যেমন বিভিন্ন স্লোগানে কম্পিত করছিল রাজপথ, সেই একই ভাই বুয়েটের শিক্ষার্থীরা কম্পিত করছে রাজপথ, স্লোগান দিচ্ছেন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই বাংলায় চাঁদাবাজির ঠাঁই নাই। বিভিন্ন স্লোগানে কম্পিত করছে রাজপথ বুয়েটের শিক্ষার্থীরা। আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক, বুয়েট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমরা যেমনটি জানি মিটফোর্ড একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং বিক্ষোভ করছেন। সেই একই ধারায় বুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলছেন। দর্শক, বুয়েটের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে। ভাই ভাই এইখানে একটু ফাঁকা রাখেন ভাই। বড় ভাই এই জায়গাটা একটু ফাঁকা রাখেন। দর্শক, মিটফোর্ডে চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে নেমে এসেছেন রাজপথে। সেই একই ধারায় রাজপথে নেমে এসেছেন বুয়েটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরছেন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের যে সরাসরি সম্প্রচারটি চলমান রয়েছে সেটি আপনার পরিবারের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। ভাই শুরু করেন। বসেন না। ভাই এবার শুরু করেন। এখন বুয়েটের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে, কেউ কোনো স্লোগান দিবে না, সবাই চুপ করে থাকবা। আমরা এই বাম দিকে চলে আসি, পিছনে জায়গা আছে, পিছনে চলে আসি, আমাদের এখান থেকে জায়গা ছেড়ে দিই সাংবাদিকদের জন্য। আমরা জায়গা ছেড়ে দিই, এখন আমাদের শেষ করা হবে। আমরা কোনো স্লোগান না দিই। আমাদের মাঝে কিছু অবৈধ যারা পাশে আছে ভাবে চলে আসে, পাশে চলে আসে।
ভাই এদিকে দেন। ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নিন্দা ও উদ্বেগ। ঢাকার ঐতিহ্যবাহী স্টার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামের একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রত্যয়, বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সোহাগ হত্যার ঘটনাও তার ভয়াবহ উদাহরণ। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানো একজন মানুষকে এমন পাশবিকভাবে হত্যা করা, এটি আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয় চিত্র তুলে ধরে। ঘটনা পরবর্তীতে জানা গেছে, অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে। অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে, যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড। আমাদের দাবি এবং প্রথমে সোহাগ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্ত মাহিন, রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অধিকন্তু এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, তাহলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই। ধন্যবাদ। আমাদের বিবৃতি শেষ হলো। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন, বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিটি তুলে ধরছিলেন। আমরা মিছিল সহকারে আমরা বইটা ত্যাগ করবো। আমরা বিশৃঙ্খল ভাবে বইটা দেবো না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক যেমনটি বলছিলাম, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে দিনের বেলায় হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা রাস্তায় নেমে এসেছেন।
দর্শক, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন এবং সচেতন নাগরিক যারা রয়েছেন সবাই সরব হয়েছেন। কেউ লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ বা দেয়ালে, কেউ বা বিভিন্ন স্লোগানে নেমে আসছেন রাজপথে। সেই একইভাবে বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু নেমে এসেছেন রাজপথে। যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করছিলেন এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিলেন এবং বিভিন্ন স্লোগানে কম্পিত করছিল রাজপথ। তার পরবর্তীতে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসেন এবং বিক্ষোভ মিছিল করেন। সেই একই ধারায় কিন্তু বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারাও কিন্তু প্রতিবাদ করছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি ঢাকা পোস্টকে জানিয়েছেন এমন ধরনের অপকর্ম এবং হত্যা কার্যক্রম যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত বুয়েটের শিক্ষার্থীদের প্রতিবাদ চলমান থাকবে। তাদের যে প্রতিবাদের ভাষা সেটি চলমান থাকবে। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির সাথে আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। গোলামি না আজাদি, আজাদি আজাদি, এমন বিভিন্ন স্লোগানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে যেমন বিভিন্ন স্লোগানে কম্পিত ছিল রাজপথ, সেই একইভাবে আজকের রাজধানী কম্পিত হচ্ছে বিভিন্ন স্লোগানে। যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন, রাজপথে নেমে এসেছিলেন, স্লোগান দিচ্ছিলেন। সেই একই ধারায় দেখতে পাচ্ছি বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন
তারাও কিন্তু নেমে এসেছেন রাজপথে, স্লোগান দিচ্ছেন। দর্শক, বুয়েট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। কে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের কাছে জানতে চাই কেমন ধরনের বিচার ব্যবস্থা কিংবা এরকম ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের কেমন ধরনের বিচার হলে এরকম কার্যক্রমের সাথে আর জড়াবে না বলে আপনি মনে করেন, সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের কালো হাত যুবদলের কালো হাত যুবদলের চামড়া তুলে দেব আমরা অপরিষ্কার চামড়া দলালিরা রাজপথ আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত জুলাইয়ের হাতিয়ার চলছে ওঠো আরেকবার সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা যুবদলের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই তুলে দেব আমরা যুবদলের চামড়া যুবদলের চামড়া তুলে দেব আমরা অ্যাকশন টু অ্যাকশন টুয়েটার অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা অ্যাকশন টু অ্যাকশন যুবদলের বিরুদ্ধে। মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে দিনের বেলায় হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন এবং হত্যার বিচারের দাবি করেন। সেই একই ধারায় বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও নেমে এসেছেন রাজপথে, স্লোগান দিচ্ছেন এবং কম্পিত হচ্ছে রাজপথ। বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি ঢাকা পোস্টে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যেমনটি আমরা দেখতে পাচ্ছি বিকেল বেলা থেকেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছেন, বিক্ষোভ করছেন। আমার ভাই মরল কেন, বিচার চাই, বিচার চাই, ইন্টারিম জবাব চাই, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত করছে রাজপথ। জুলাই গণঅভ্যুত্থানে যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম বুয়েটের শিক্ষার্থীরা নেমে এসেছিলেন রাস্তায়, প্রতিবাদ করেছিলেন, তাদের প্রতিবাদের ভাষায় কম্পিত হচ্ছিল রাজপথ। সেই একইভাবে আজ আমরা দেখতে পাচ্ছি বুয়েটের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ, তাদের প্রতিবাদের ভাষায় কম্পিত হচ্ছে রাজপথ। জুলাই গণঅভ্যুত্থানে যেমন বিভিন্ন স্লোগানে স্পিড ধারণ করে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেই একই ধারায় বুয়েটের শিক্ষার্থীরা জুলাইয়ের স্পিড ধারণ করে বিভিন্ন স্লোগানে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন।
দর্শক, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে দিনের বেলায় হত্যা করা হয়। তার পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, পাশাপাশি সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন, সবাই কিন্তু প্রতিবাদ করছেন। কেউ বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, কেউ বা কম্পিত করছেন রাজপথ। সেই একই ধারায় বুয়েটের শিক্ষার্থীরা নেমে এসেছেন রাজপথে, স্লোগান দিচ্ছেন, যেমনটি আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে স্লোগানে কম্পিত করছিল রাজপথ। সেই একই ধারায় বুয়েটের শিক্ষার্থীরা কম্পিত করছে রাজপথ। বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন এবং স্লোগান দিচ্ছেন, স্লোগানে কম্পিত করছেন রাজপথ। এবং তাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম কেমন ধরনের বিচার হলে, কেমন ধরনের বিচার ব্যবস্থা হলে এরকম ধরনের কার্যক্রমের সাথে কেউ যদি সম্পৃক্ত হতে চায় তার বারবার হৃদয় কেঁপে ওঠে, সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। বুয়েটের অ্যাকশন, জুলাইয়ের অ্যাকশন, বিভিন্ন স্লোগানে এগিয়ে যাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা। অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত করছে বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, বুয়েটের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন এরকম ধরনের অপকর্ম যতদিন চলমান থাকবে তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদ চলমান থাকবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু একই কথা বলেছিল, তাদের যে প্রতিবাদের ভাষা সেটি বহাল থাকবে। আমার ভাই মরল কেন, জবাব চাই, এমন স্লোগানের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং বুয়েট শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে আপনার মতামত কি সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছিলেন রাস্তায়। সেই একইভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি সকল দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থী, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছেন, স্লোগান দিচ্ছেন। দাবি একটাই, এরকম ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে। এবং এমন ধরনের ব্যবস্থা, আইন এবং এমন ধরনের শাস্তি কার্যকর করা হোক যাতে করে পরবর্তীতে এরকম ধরনের কার্যক্রমের সাথে কেউ জড়াতে গেলে তার অন্তরে কম্পিত হয়। দর্শক, যেমনটি বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে বুয়েট শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমে এসেছিলেন, সেই একই ধারায় বুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন, স্লোগান দিচ্ছেন। দাবি একটাই, আমার ভাই মরল কেন।
প্রশাসন জবাব চাই, ইন্টারিম জবাব চাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে, ক্যাম্পাস ছেড়ে নেমে এসেছেন, রাস্তায় স্লোগান দিচ্ছেন। দর্শক ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 11টা বেজে 40 মিনিট, কিন্তু বুয়েটের শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা সেটি কিন্তু এখন পর্যন্ত সরব। তারা কিন্তু প্রতিবাদ করছেন, রাজপথে নেমে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে প্রতিবাদের ভাষা সেটি চলমান থাকবে। তাদের একটাই দাবি, এরকম ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সঠিক বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে এবং এমন ধরনের বিচার যাতে কার্যক্রম হয়, যাতে করে পরবর্তীতে এরকম ধরনের কার্যক্রমের সাথে কেউ জড়াতে গেলে বারবার তার মনে নাড়া দেয়। দর্শক দেখতে পাচ্ছেন, বুয়েট ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছেন, স্লোগান দিচ্ছেন। একটাই দাবি, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, ইন্টারিম জবাব চাই এবং তারা স্লোগান দিচ্ছেন, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। রক্ত দিয়েছে একবার, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক, বুয়েট শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই বুয়েটের এই ক্যাম্পাস থেকে প্রথমে শুরু হয়। তার পরবর্তীতে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে যায়, সেখানে গিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু উপস্থাপন করে। তার পরবর্তীতে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু আবারও নিজ ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। কিন্তু তাদের একটাই কথা, তাদের যে দাবি, এই দাবি চলমান থাকবে, তাদের যে প্রতিবাদের ভাষা সেটি চলমান থাকবে। দর্শক, বুয়েট ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, বুয়েট ক্যাম্পাস থেকে বুয়েট ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, বুয়েট ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থী তাদের যে হল ক্যাম্পাস সেটি ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরছিলেন এবং বিভিন্ন স্লোগানে কম্পিত করছিল রাজপথ। দর্শক, বুয়েট ক্যাম্পাস থেকে বুয়েট ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। যাবার আগে একটি প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে, কেমন ধরনের বিচার ব্যবস্থা, কেমন ধরনের বিচার হলে এরকম ধরনের কার্যক্রমের সাথে কেউ জড়ানোর আগে হাজারবার ভাববে, সেটি কমেন্ট করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের সাথে এবং আমাদের সরাসরি সম্প্রচারটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, এই ছিল বুয়েটের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আবারও আপডেট জানানো হবে। সবাইকে আজকে ধন্যবাদ। সবাইকে আজকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য